শুভ দুপুর বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেলাম খাবার নিয়ে। তো সকালে দেখেছো চা নিয়ে একটু গান হলো, তোমাদের সাথে একটু গল্প করলাম, ভালো লাগলো মনটা। এখন আবারও আমার ভালো লাগছে ভীষণ, আবার আমি তোমাদের সাথে চলে এসেছি আর সঙ্গে খাবার। তো আজকে আমার খাবার মেনুতে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বন্ধুরা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টক তেঁতুল টেঁতুল দিয়ে বাটা হয়েছে। এটা ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আর এটা হচ্ছে আলু লাউ দিয়ে ঘন্ট, একটু ভাজা ভাজা টাইপের ঘন্ট, মানে ঝোল না, একটু ভাজা করেছি। আর এইখানে রয়েছে বেগুন সর্ষে, আর এইখানে রয়েছে আলু পটলের রসা। তো আজকে নো মাছ, নো মাংস, নো ডিম, আজকে নিরামিষ খাবারটাই খাবো। এক একদিন ইচ্ছা হয় না যে আজকে মাছ মাংস আর খাবো না। আর কি বলতো, সবসময় তো রান্না বান্না করি, ভালো লাগে না, তো ভাবলাম না আজকে নিরামিষ একটু খাই। এইটা আর একটা ব্যাপার হচ্ছে, কিছুদিন আগে আমি তোমাদের নিম পাতার একটা রেমেডি বলেছিলাম, ওইটা সবাই যারা যারা করেছে প্রত্যেকে উপকার পেয়েছে। সেরকম আরেকটা বলছি, দাঁতের ব্যথায় যদি তোমাদের কারো কষ্ট হয় তাহলে কি করবে, ফিটকারি তো পাওয়া যায়, ফিটকারিটা গুঁড়ো করবে, করে একটু তাওয়ার মধ্যে ইয়ে করবে, ভাজা ভাজা করবে। যখনই আগুনে বসাবে তাওয়াটা তখন দেখবে ফিটকারিটা গলে যাবে, তারপরে গ্যাসটা অফ করে দেবে। গলে যাওয়ার পর দেখবে তারপরে আবার সেটা আবার পুরো আটকে যাবে, শুকিয়ে যাবে সাদা হয়ে, সেটাকে একটু বাড়ি দেবে, উঠে যাবে। সেটা মিক্সি কোনো বাটির মধ্যে নিয়ে, ছোট বাটিটার মধ্যে নিয়ে ডাস্ট করে তোমরা যেই পেস্ট ব্যবহার করে সেই পেস্টের সঙ্গে ওই ফিটকারি গুঁড়োটা মিশিয়ে প্রতিদিন সকাল রাতে ব্যবহার করো। ব্রাশ দিয়ে হোক, আঙুল দিয়ে হোক, যে যেরকম পারবে ব্যবহার করো, ভীষণ ভালো উপকার দেবে ওইটা দাঁতের ব্যথায়। তো চলো বন্ধুরা, আজকে এই ছিল আমার, তোমাদের সাথে একটু গল্প করলাম আর এই খাওয়ার মেনু। কেমন লাগলো একটু জানাবে। চলো।